আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ পরীক্ষার রুটিন প্রকাশের পাশাপাশি শিক্ষা বোর্ড গুরুত্বপূর্ণ ১১টা নির্দেশনা দিয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা বোর্ড পরীক্ষার্থীর এই নির্দেশনাগুলো মাথায় রেখে তার পরবর্তীতে পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত এবং পরবর্তীতে পরীক্ষার হলে যাওয়া উচিত। এই ১১টা নির্দেশনাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিভাবে পরীক্ষা হবে, কোন সিস্টেমে হবে, পরীক্ষার প্রশ্নপত্র, ওএমআর, প্রবেশপত্র কখন কোনটা কিভাবে পাবে, টোটাল এভরিথিং নিয়ে নির্দেশনা। আমার মনে হয় প্রত্যেকেরই এই নির্দেশনাগুলো খুবই মনোযোগ সহকারে শোনা উচিত। মাত্র ৩১০ টাকায় যারা এখন আমাদের এইচএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনের দিকে খেয়াল করো, বিশেষ নির্দেশনাবলীর ভিতর আছে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3 নম্বরে 30 নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 30 মিনিট। ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট। অর্থাৎ যেই সাবজেক্টগুলোতে আমাদের ব্যবহারিক আছে, ব্যবহারিকের জন্য 25 তো কাটা, আর 25 থাকলেও 25 হচ্ছে এমসিকিউর জন্য আর 50 হচ্ছে তোমার সিকিউর জন্য। পরবর্তীতে পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল 10টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল 9টা 30 মিনিটে অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ওএমআর শিট বিতরণ, সকাল 10টা বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ, সকাল 10টা 30 মিনিট বহু নির্বাচনী উত্তরপত্র ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এই সময় 10টা 25 মিনিট, দুপুর 2টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে 1টা 30 মিনিট অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ওএমআর শিট বিতরণ, দুপুর 2টা বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ, দুপুর 2টা 30 মিনিট বহু নির্বাচনী উত্তরপত্র ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 2টা বাজে 25 মিনিট। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে অন্তত 7 দিন পূর্বে সংগ্রহ করবে। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা এটা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে 7 দিন পূর্বে সেটা সংগ্রহ করতে পারবে। প্রত্যেক পরীক্ষার্থী সর্বাঙ্কিত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফর্মে যথাযথভাবে লিখে বিত্তভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মাঝে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশ প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত নন প্রোগ্রামেবল হাতঘড়ি ব্যবহার করতে পারবে। অর্থাৎ তোমরা শুধুমাত্র কাঁটাযুক্ত হাতঘড়ি, তাও আবার নন প্রোগ্রামেবল ব্যবহার করতে পারবে। এছাড়া কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল কোনো ডিভাইস সেটা তোমরা পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে না। ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে কয়েকটা নন প্রোগ্রামেবল, কয়েকটা ক্যালকুলেটর। নন প্রোগ্রামেবল সব ক্যালকুলেটর না, তুমি প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর তো ব্যবহার করতে পারবে না, আবার নন প্রোগ্রামেবলের কয়েকটা ক্যালকুলেটর ব্যতীত আদার্স কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। 10 নম্বর, পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। 11 নম্বর, পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। এই টোটাল 11টা নির্দেশনা আমাদের যখন রুটিন প্রকাশ পেয়েছে, রুটিনের অপোজিট সাইডে দেওয়া আছে। যে 11টা নির্দেশনায় গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য জানা খুবই জরুরি। এই 11টা নির্দেশনা মাথায় রেখে সেই অনুযায়ী আমাকে রেডি হতে হবে, যাতে পরীক্ষার হলে আমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে না হয়। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।